রন্ধনশিল্প বলেন বা আপনার যে সমস্ত খাবার বলেন, এটা হচ্ছে একটা আর্ট শিল্প, সবার হাতে হয় না। এখানে এটার সাথে বিভিন্ন মশলা মিক্স করাতে চায়ের গুণাগুণ মানগুলো অনেকটা নষ্ট হয়ে যায়, চা থাকে না। মানে 10-15-20 হাজার টাকা। 15-20 হাজার টাকা দৈনিক বুলেট চা বিক্রি করেন? জি। চা আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা অনেক সময় চা না খেলে দিনটাই যেন শুরু হয় না। বিভিন্ন রকমের চায়ের নাম আপনারা শুনে থাকবেন, খেয়ে থাকবেন। তার মধ্যে আছে ব্ল্যাক টি, গ্রিন টি, গোল্ডেন টি, সাদা চা, গুলং চা, পটকা চা, সাতরং চা, অপরাজিতা, বিভিন্ন চা। তবে বালুকা, ময়মনসিংহের বালুকার মধ্যে বিখ্যাত চা হচ্ছে বুলেট চা। এই চাটি বালুকার বর্তা থেকে ইতিক ভাইয়ের দোকান থেকেই এর সূত্রপাত শুরু হয় এবং এটি বর্তমানে বালুকার একটি বিখ্যাত চা। আমরা আজকে বুলেট চার ইতিহাস জানবো এবং কীভাবে এই চাটি বালুকাতে যাত্রা শুরু করে এবং কীভাবে এই চাটি জনপ্রিয় হয়ে ওঠে সেই বিষয়ে আমরা একটু জানবো। থেকে চিনি, তারপরে দেওয়া হয় এই মরিচে দেওয়ার পরে দেওয়া হয় তেঁতুই, পরে বিট লবণ, আদা এবং লেবু। এই হয়ে গেলে বুলেট চা। হ্যাঁ, এই বলেছে। আসলে চাটা খুব ভালো, স্পেশালি এই দোকানের মাল্টা চা, বুলেট চা, ইভেন এখানে রং চাটা অনেক ভালো। আমরা অনেক দূর থেকে আসি, প্রায় আসা হয়, সপ্তাহে 2-3 বার আসা হয়। বুলেট চাটা আসলে অনেক দোকানে পাওয়া যায়, কিন্তু আসলেও একটা জিনিস হচ্ছে কি, আপনার রন্ধনশিল্প বলেন বা আপনার যে সমস্ত খাবার বলেন, এটা হচ্ছে একটা আর্ট শিল্প, সবার হাতে হয় না। এখানে যে করে ভাইয়ের চাটা অনেক ভালো, স্পেশালি বুলেট চাটা শীতকালে একটু বেশি খাওয়া হয়, এখন তো শীতকাল আসে নাই, তাই একটু কম খাওয়া হচ্ছে। আজকে মালটা চা অর্ডার করছি। মাঝে মধ্যে আমরা এই বর্তা গ্রামের ইদিক ভাইয়ের চার দোকানে আসি বুলেট চা খাইতে। অসাধারণ টেস্ট, অসাধারণ ফ্লেভার এবং অনেক উপকারিতাও আছে। তে আপনারাও সুযোগ পাইলে চলে আসুন, বুলেট চা খেয়ে যান। সব কিছুরই যেরকম অপকার আছে, এটার মধ্যেও কিছু উপকার আছে, কিছু উপকারিতা আছে। ইনস্ট্যান্ট খুব ভালো কাজ করে, যদি কারো ঠান্ডা লাগে তাহলে ভালো কাজ করবে। বিশেষ করে এটাতে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যাবে। সর্বোপরি কথা একটাই, চা তো চাই, চার যে গুণাগুণ মানগুলি থাকে এটার সাথে বিভিন্ন মশলা মিক্স করাতে চায়ের গুণাগুণ মানগুলো অনেকটা নষ্ট হয়ে যায়, চা থাকে না। বালুকার মধ্যে যে মানুষের হাত ধরে বুলেট চা জনপ্রিয় হয়ে ওঠে সেই মানুষটি হচ্ছে ইতিক ভাই। আমরা ইতিক ভাইয়ের কাছ থেকে বুলেট চা সম্পর্কে একটু জানবো। আচ্ছা ইতিক ভাই, একটু জানি যে বুলেট চা সর্বপ্রথম আপনি কখন বানান এবং এই রেসিপিটা আপনি কীভাবে পেলেন, এই বিষয়ে একটু বলেন। বুলেট চা বানায় প্রায় 3 বছর হয়ে গেছে। এটা আমি এমনি নিজের থেকে বানাই আর কি। মানে এই বুলেট চাটা কি এটা সম্পূর্ণ আপনার আবিষ্কার? আমারই আবিষ্কার। আমি শুনছি অন্য মানুষের কাছ থেকে, তারপরে আমি নিজেই আবিষ্কার করে বানাইছি। মানে বালুকার মধ্যে বুলেট চার যে যাত্রাটা শুরু হয় এটা আপনার মাধ্যমে, তাই তো? হ্যাঁ জি, আমার মাধ্যমে। সর্বপ্রথম যখন আপনি বুলেট চা বানান তখন আপনার যারা কাস্টমার ছিল তাদের কাছ থেকে আপনার সাড়া কেমন ছিল? অনেক। মানে এখন প্রতিদিন কিরকম কাস্টমার আসে আপনার কাছে? প্রতিদিন হাজার কাস্টমার আসে। হাজার কিরকম টাকায় বিক্রি হয় একটু বলতে পারেন? আনুমানিক ধারণা? আনুমানিক 10-15-20 হাজার টাকা। 15-20 হাজার টাকা দৈনিক বুলেট চা বিক্রি করেন? জি। এখন তো আপনার দেখা দেখি ভালো কথা অন্যরাও শুরু করছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এটা অনেকে বানায়, অনেকে এটা হয় না, তবে বেশিরভাগ আমার নয় লোকজন আসে। মানে বালুকার মধ্যে যারা বুলেট চা পছন্দ করে তারা অবশ্যই ইতিক ভাইয়ের দোকানে আসে, তাই তো? দোকান হয়েছে মল্লিকবাড়ি রোড, ইতিকের দোকান করলে পেয়েছি না। আমার নাম হয়েছে ইতিক। আমরা ইতিক ভাইয়ের সাথে কথা বললাম। আসলে এই মানুষটির মাধ্যমেই বালুকাতে বুলেট চায়ের যাত্রা শুরু। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জনপ্রিয় খাবার নিয়ে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।